জয় রাম। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে আমার প্রণাম জানিয়ে আজকের ঠাকুরের কথা বলবার চেষ্টা করছি। শ্রী শ্রী ঠাকুর মহাশয় উপস্থিতিতে জনৈক ভক্তগৃহে উৎসব পালিত হচ্ছে। সুমধুর কীর্তন চলেছে, তার সাথে চলছে ভোগ বিতরণ। হঠাৎ এক সম্পন্ন ঘরে বৃদ্ধা বিধবা ভদ্রমহিলা শ্রী শ্রী ঠাকুর মহাশয়ের ঘরে প্রবেশ করলেন। শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম করে ভদ্রমহিলা যখন চলে যাচ্ছেন, তখন ঠাকুর মহাশয় বললেন, মা, প্রসাদ নিয়া যাইবেন। ভদ্রমহিলা ঠাকুর মহাশয়কে বললেন, তিনি প্রসাদ নিতে অপারগ, কারণ আজ একাদশী। যেহেতু তিনি এই দিনে অন্ন গ্রহণ করেন না, তাই আজ তিনি কী করে প্রসাদ গ্রহণ করবেন। কিছুক্ষণ থেমে ঠাকুর মহাশয় বললেন, মা, আপনি আপনার পঞ্চ ইন্দ্রিয় আর ষড়রিপুরে সংযত রাইখা যদি নাম কইরা যাইতে পারেন, তাহলেই আপনার একাদশী পালন হইব। এর সাথে অন্ন গ্রহণ না গ্রহণের কোনো সম্পর্ক নাই। চমকে উঠলেন সেই মহিলা। তার এতদিনের সংস্কার এ কী করে সম্ভব? কিন্তু স্বয়ং নারায়ণ তার গুরু যখন বলছেন, তখন তার শিরোধার্য। আবার প্রণাম করলেন তার গুরুর চরণে। জয় রাম, জয় গোবিন্দ।